Friends and viewers and students, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. এখন আমি ক্লাস 5 এর হাসতে হাসতে ইংলিশের ক্লাস 5 এর যে টেক্সটটা চলছিল লেসন নাম্বার 9 দ্য বার্ডস আই, পাখির চোখ, পাখির টার্গেট হয়েছে। দ্রোণাচার্য একটা পাখি রেখেছেন আকাশ একটা গাছের ওপরে এবং তার ছাত্রদেরকে সেই পাখির চোখে তীরবিদ্ধ করতে আদেশ দিয়েছেন। এ পর্যন্ত পড়িয়েছি এবং সেখানে ধৃতরাষ্ট্র না ভুল বললাম যুধিষ্ঠির, দুর্যোধন এরা সব টেস্ট করলো, কিন্তু কেউ অ্যালাউ হলো না। এরা কেউ টার্গেট মানে এরা কেউ তীর চালানোর ব্যাপারে অ্যালাউ হলো না, কারণ এরা নানান রকম দেখছে। দ্রোণাচার্য যখন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠিরকে বা দুর্যোধনকে যে তোমরা কি দেখছো, যখন তীরটা টার্গেট করছে তখন জিজ্ঞাসা করছে তোমরা কি দেখছো, তখন ওরা দুজনেই বলেছিল যে আমরা গাছ দেখছি, রাস্তা দেখছি, আপনাকে দেখছি, আবার ভাইদেরকে দেখছি। এইসব যেহেতু ঠিক হচ্ছে না, অর্থাৎ একদিকেই কনসেন্ট্রেশন থাকবে, তাই দ্রোণাচার্য ওদেরকে তীরবিদ্ধ করার তীর চালানোর কোনো পারমিশন দিলেন না। ওরা সব এক পাশে সরে দাঁড়ালো। এরপর আসছে বাকি অংশটা আমি পড়াচ্ছি। সিমিলার কোশ্চেন্স আর পুট টু ভীম, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। একই প্রশ্ন, মানে এদেরকেও একে একে সব দাঁড় করানো হলো। প্রথমে ভীমকে, তারপর নকুলকে, তারপর সহদেবকে, এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে তোমরা কি কি দেখছো। কিন্তু সেই একই উত্তর, মানে তারা নানান জিনিস দেখছে, শুধু পাখির চোখ দেখছে না, অতএব তারাও ফেলেও। ফ্রম দেম টু দ্রোণাচার্য got answers similar to those given by Yudhishthir and Dronacharya, the Duryodhan. তাদের কাছ থেকেও সেই দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মতো একই উত্তর পেল, অর্থাৎ তারা নানান ধরনের জিনিস দেখছে। লাস্টলি অবশেষে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, এবার অর্জুনের পালা, টার্ন মানে পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তীর ধনুক নিয়ে তৈরি ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে বললেন, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? অর্জুন, তুমি কি আমাকে বলবে তুমি কি কি দেখছো? আই ক্যান অনলি সি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র পাখির চোখ দেখছি। রিপ্লাইড অর্জুন উইদাউট ব্রেকিং হিজ আই কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট, এবং তার টার্গেটের দিকে চোখ রেখেই বলছে, টার্গেট থেকে তার চোখ সরায়নি, ওইদিকে চোখ রেখেই সে বলল যে, অর্জুন বলল যে আমি কেবল পাখির চোখ দেখছি। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই আর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, তুমি কি দেখতে পাচ্ছ না গাছ, আকাশ, অথবা সম্ভবত গাছের ডাল? হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে রয়েছে তার পাশাপাশি জায়গায় গাছের ডাল দেখতে পাচ্ছ না? হিজ টিচার আস্কস, তার শিক্ষক জিজ্ঞাসা করলেন, মানে পুনরায় আরেকবার বেশি করে টেস্ট করে নিচ্ছেন, জিনিসটাকে ভালো করে তিনি রিটেস্ট করে নিচ্ছেন, দেখতে পাচ্ছ কিনা? নো গুরুদেব। তখন বলছেন, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাখির চোখ। অ্যান্ড সেড নাথিং, আর কিছু বলল না। সেড অর্জুন হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার ধনুকটাকে স্থিরভাবে ধরে রেখেই উত্তর বলল। অর্জুন বলল যে না, আমি পাখির চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। নাও দুর্যোধন দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেসড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের গভীর মনোসংযোগের জন্য প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা সুন্দর হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন, শুট মানে এবার তীর চালাও, ধনু থেকে তীর চালিয়ে দাও। উইথ এ লাউড টং, তারপর একটা বিরাট টং মানে হচ্ছে শিলার শব্দ, অর্থাৎ ধনু থেকে তীরতে যে বেরিয়ে যায় তার যে শব্দ তাকে বলছে টং। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, অ্যারো মানে তীরটা, স্প্র্যাং মানে ঝাঁপিয়ে চলে গেল, ফ্রম দ্য বো মানে তীর ধনু থেকে, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ড সাই, এবং পাখির চোখকে আঘাত করে দিল। অর্জুনের টার্গেট ফেল আপ হয়ে গেল, অর্থাৎ অর্জুনই এখানে জয়লাভ করল। নেক্সট শেষ হয়ে যাবে আজকে এখানটা এই লেসনটা। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এবার শিক্ষা দিচ্ছেন, অন্য রাজপুত্রের দিকে ঘুরলেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি সকলে বুঝতে পারলে পরীক্ষার কারণ কি? ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, আর অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ
এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। যখনই তোমরা কোনো কাজ করবে তখনই একমাত্র টার্গেট, লক্ষ্য বস্তুর দিকে তোমরা মনোযোগ দেবে, আর কোনো দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। একমাত্র গভীর মনোসংযোগের দ্বারাই কেউ টার্গেট ফিল আপ করতে পারে, অর্থাৎ সেই নির্দিষ্ট জায়গায় সে পৌঁছাতে পারে, তার সেই তীর পাখির চোখকে আঘাত করতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ। তোমরা প্রত্যেকে দেখেছিলে অন্যান্য জিনিস, যেমন গাছ, দ্য ফ্রুটস, ফল দেখেছিলে, দ্য লিভস, পাতা দেখেছিলে, অ্যান্ড দ্য পিপল, এবং লোকজন দেখেছিলে। বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। কারণ তোমাদেরকে যে কাজ দিয়েছিল সেই দিকে তোমাদের মন একাগ্র ছিল না, পূর্ণ মনোসংযোগ সেই দিকে ছিল না। ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। একমাত্র অর্জুনই মনোসংযোগ দিয়েছিল পূর্ণভাবে। নাও সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। এখন তোমরা বুঝতে পারলে অর্জুন সব থেকে ভালো ছাত্র, সব থেকে ভালো তীরন্দাজ কেন। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরব। দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদেরকে চুপ করিয়ে দিল। মানে আগে যে চেঁচাতো, অর্জুনের প্রশংসা করলে দুর্যোধন সহ্য করতে পারতো না, চুপ হয়ে গেল আজ। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুন ওয়াজ, সবাই বুঝতে পারলে অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, যে অর্জুন বাস্তবে কি সবচেয়ে বড়, সবচেয়ে ভালো তীরন্দাজ। এখানে তোমাদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা যখন লেখাপড়া করবে তখন তোমরা পূর্ণভাবে মনোসংযোগ দিয়ে পূর্ণ একাগ্রতায় লেখাপড়া করবে, তখন অন্য কোনো দিকে মন দেবে না। এটাই হচ্ছে তোমাদের কাছে এই গল্পটার মেসেজ। এই গল্পটা শুধু ওয়ার্ড স্টক করে, প্রশ্নের উত্তর করে পরীক্ষায় পাস করা নয়। পরীক্ষায় পাস করতে হবে, সে সবই করতে হবে, কিন্তু তার সাথে এর যে মেসেজটা, যে বার্তা, শিক্ষাটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করবে তখন পূর্ণ মনোসংযোগ দিয়ে পড়াশোনা করবে। এবং বড়দের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য, যে যা করবেন আপনারা সেইটাই একমাত্র সেইটার দিকে পূর্ণ লক্ষ্য রেখে, পূর্ণ মনোসংযোগ দিকে একাগ্রতা দিয়ে তো আপনারা সেই কাজ করবেন। এটা সকল মানুষকেই বলা হয়েছে। বিশেষ করে আমি ছাত্রছাত্রী পড়াচ্ছি, আমি তাদেরকে বলছি যে তোমরা পূর্ণ মনোসংযোগ দিয়ে লেখাপড়া করবে, তাহলে পরীক্ষায় ভালো ফল হবে এবং জীবনে সকল ক্ষেত্রে তোমাদের সাকসেস আসবে। নমস্কার, আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস।